গতকাল যে এনসিপির উপরে যে মর্মান্তিক একটা অনাকাঙ্ক্ষিত যে আক্রমণ হয়েছে, এই জন্য আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। কারণ এখনও এই সভ্য দেশে 5ই আগস্টের পরে এই ধরনের আচরণগুলো আমাদের দেশে ঘটবে, এটা আমাদের চিন্তা এবং কল্পনার বাহিরে ছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনকে বলবো, আপনাদের দায়িত্বের ব্যাপারে আপনারা সচেষ্ট হবেন এবং এই যারা নাকি দেশ বিরোধী এবং যারা নাকি এই দেশে টাকা পাচার করেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, এরা যেন বাংলাদেশের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এ ব্যাপারে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথ পালন করবেন। আর আমি অন্য রাজনৈতিক দল সহ সবাইকে বলবো যে আমরা যারা বিশেষ করে জুলাই এবং আগস্টের এই অভ্যুত্থানে যারা আমরা একাকার হয়ে কাজ করেছিলাম, আমাদের ঐক্য যেন দেশের স্বার্থে নষ্ট না হয় সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকব এবং আমরা সবাই আন্তরিকভাবে লক্ষ্য রাখবো। আপনারা সাংবাদিক ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেটা তো আমরা বলবো যে যেহেতু তারা ওখানে যাবে আর ওখানে স্পর্শকাতর একটা জায়গা গোপালগঞ্জ, আইনশৃঙ্খলা বাহিনী আরও তাদের দায়িত্বটা আরও ভালোভাবে পালন করার ব্যাপারটাই আমরা আসলে চিন্তা করছিলাম, কিন্তু সে ব্যাপারে আমরা দুর্বলতা দেখেছি। কী কারণে তারা এই দুর্বলতা দেখিয়েছে এটা আমরা যারা নাকি দায়িত্বে আছে তারা এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবে। নির্বাচনী আসলে ইসলামী দলগুলোকে আমরা একটা বাক্স নির্বাচনের সময় দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি, সিংহভাগ ইসলামী দলগুলোই। আর যারা নাকি দেশপ্রেমিক এবং মানবতা প্রেমিক রয়েছে তাদেরকেও নিয়ে আমরা যারা সামনে একত্রিত হয়ে দেশ গড়তে পারি, এইভাবে একটা নির্বাচনী সমঝোতা আমাদের হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আশা করি আল্লাহর রহমতে হবে। না, সেখানে আলহামদুলিল্লাহ দেশ গঠন করার ব্যাপারে ইসলামের পক্ষে, সেখানে আমরা যেন সব এক হয়ে কাজ করতে পারি এই ব্যাপারটা হুজুর গুরুত্ব দিয়েছেন। আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করে আমরা সেখানে এসেছি। 5ই আগস্টের পরে আসলে আমরা যে দেশটা চেয়েছিলাম, কিছু স্বার্থান্বেষী মহল তারা চাঁদাবাজির মাধ্যমে এবং বিভিন্ন জায়গা দখল এবং স্টেশন দখল সহ কেজ বাণিজ্য সহ এই নৈরাজ্যতা তারা সৃষ্টি করেছে। কে বা কারা এটা তো আমাদের কাছে সকলের কাছে পরিষ্কার। তা সে ব্যাপারটা তো আমরা যৌক্তিক আলোচনা সমালোচনা এটা করতেই হবে। এটা যদি না হয় তাহলে তো দেশ সুন্দর একটা পরিবেশ থাকবে না। এটা করতে গিয়ে যদি কারো গায়ে পড়ে, আমি বলবো দেশ রক্ষার ব্যাপারে সে ব্যাপারটাকে আপনারা ওইভাবে নজরে রেখে গুরুত্ব দিয়ে এটা যেন না থাকে সেইভাবে আপনারা কাজ করবেন। এখন আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছি, এখন আমাদের দেশ গড়ার ব্যাপারে এটা আমাদের সুন্দর একটা আমরা মনে করেছি। আপনাদের পদ্ধতি আগের নিয়মে আপনারা বলেছেন, কিন্তু আগের নিয়মে নির্বাচনে সেখানে তো রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, সেখানে তো জনগণ ভোট দিতে পারে নাই এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়েছে, এককভাবে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। আর পিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের তাদের মূল্যায়ন হবে এবং এককভাবে ক্ষমতা নেওয়ার মতো সুযোগ থাকবে না। এই জন্যই আমরা এই প্রস্তাবটা দিয়েছি। আর এটা 91টা দেশের মতো এই পদ্ধতি চলছে, এটা তো নতুন কিছু নয়। এটা বলায় যদি কেউ তার গায়ে বাজে, এটা আমরা বলবো যে ব্যক্তি দলের চেয়ে দেশের স্বার্থটাকে আমরা অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে অনুরোধ করছি। সেখানে ঐক্যমত কমিশনে কার্যক্রম আলোচনা চলছে, কিন্তু এখন পর্যন্ত সেভাবে দৃশ্যমান আমাদের যে আশাকাঙ্ক্ষা সেটা এখন আমরা পুরোপুরি দেখি নাই। কারণ আমাদেরও আন্তরিক হতে হবে দেশের কল্যাণের ব্যাপারে এবং দেশকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে, এটা আমি সকলকে বলবো।